বাংলাদেশের শত্রুকে মূল আলোচনায় যাবার আগে কয়েকটি কথা না বললেই নয়। একটি দেশের প্রতিরক্ষা নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো কে আমার শত্রু তা নির্ধারণ করা, কারণ শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই কেবল তার বিরুদ্ধে কৌশল, প্রস্তুতি ও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। যতক্ষণ পর্যন্ত একটি রাষ্ট্র তার প্রকৃত শত্রুকে চিনতে না পারে ততক্ষণ তার সামরিক পরিকল্পনা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতোই। অন্ধকারে কি লুকিয়ে আছে, ইঁদুর নাকি হাতি, তা না বুঝে আঘাত করতে গেলে ফলাফল ভয়াবহ হতে বাধ্য। শত্রুকে চিনতে না পারা একটি জাতির সবচেয়ে বড় দুর্ঘটনা হতে পারে। শত্রুকে সঠিকভাবে শনাক্ত করা একটি রাষ্ট্রের নিরাপত্তা, কৌশল এবং অস্তিত্ব রক্ষার প্রথম ধাপ। এবার আসি মূল আলোচনায়। পাকিস্তানের সাথে বাংলাদেশের গোয়েন্দা তথ্য বিনিময়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক নিরাপত্তা সহযোগিতা চুক্তি নিয়ে দক্ষিণ এশিয়ার কৌশলগত মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গোয়েন্দা তথ্য বিনিময়, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং যৌথ তদন্ত কাঠামোকে ঘিরে ভারতীয় বিশ্লেষক এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সাবেক কূটনৈতিক এবং কৌশলগত বিশ্লেষক উদয় ভাস্কর এক আলোচনায় বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ভারতের পূর্বাঞ্চলের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার। তাই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সমন্বয় হলে তা দিল্লি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক ব্রাহ্মা চেলানি সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, দক্ষিণ এশিয়া এখন এমন এক কৌশলগত পরিবর্তনের পর্যায়ে প্রবেশ করেছে যেখানে পুরনো জোট ও অবস্থান আর স্থায়ীভাবে নিশ্চিত নয়। ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক গগনদীপ বক্সী এক টেলিভিশন আলোচনায় বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় আরও গভীর হলে ভারতকে তার পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কৌশলের কিছু অংশ নতুনভাবে মূল্যায়ন করতে হবে। দিল্লি ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা লিখেছেন, ঢাকা এখন কোনো একক আঞ্চলিক শক্তির ওপর নির্ভর না করে বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণে বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। শ্রীলঙ্কার ভূরাজনৈতিক বিশ্লেষক আসাঙ্গা আবেয়াগুনাশেকারা মন্তব্য করেন, বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা দেখাচ্ছে যে আঞ্চলিক দেশগুলো পুরনো ধারণা পূর্বমূল্যায়ন করছে এবং নতুন নিরাপত্তা সমীকরণ খুঁজছে। বিশ্লেষকদের মতে এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি 1971 পরবর্তী দীর্ঘ নিরাপত্তার পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ পুনরুজ্জীবিত করেছে। আর সে কারণেই দিল্লি, বেইজিং, ওয়াশিংটন ও ইসলামাবাদ সব জায়গাতেই বিষয়টি এখন কৌশলগতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।